সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের শিরোনাম, এক অলৌকিক দরজা। জীবন ভুলে ভরা, আমরা মানুষ, আমরা পাপ করি, কিন্তু কি ভাবো তুমি? আল্লাহ কি তোমার সব ভুলের জন্য রাগান্বিত হয়ে আছেন? না, বরং তিনি অপেক্ষা করছেন, তোমার ফিরে আসার অপেক্ষায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ায় এমন একটা দরজা আছে যেটা কখনো বন্ধ হয় না। যতই দেরি হোক, যতই ভুলে থাকো, সেই দরজাটা তোমার জন্য খোলা। এক অলৌকিক দরজা, যার ওপারে রয়েছে আল্লাহর অশেষ রহমত। এই দরজার নাম তওবা। আমরা সবাই ভুল করি, কখনো ইচ্ছায়, কখনো অজান্তে। আমরা নামাজ ছাড়ি, অন্যের হক মারি, পাপ করি, তারপর ভাবি যে আমার আর ক্ষমা নেই। কিন্তু ভাই, বোন, তুমি কি জানো আল্লাহ কখনো হতাশ করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। আল্লাহ শুধু ক্ষমাই করেন না, তিনি ভালোবাসেন সেই মানুষকে যে গুনাহ করে আর কাঁদে, তার দরজায় ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন কোনো গুনাহই করেনি। ইবনে মাজাহ। তওবা মানে শুধু ক্ষমা চাইছি বললেই হয় না। তওবার 3টি শর্ত: 1. গুনাহ পাপ ছেড়ে দাও, 2. অন্তরে অনুতপ্ত হও, আর 3. গুনাহ পাপ কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা করো। আর যদি তুমি অন্য কারো হক নষ্ট করো, তবে তার কাছে ক্ষমা চাও। স্মরণ করো, ইবলিস ও আদম আলাইহিস সালাম উভয়ই ভুল করেছিলেন, কিন্তু ইবলিস অহংকার করল আর আদম আলাইহিস সালাম কেঁদে তাওবা করলেন। ফলাফল, আদম আলাইহিস সালাম ক্ষমা পেলেন, ইবলিস অভিশপ্ত হল। তাওবা আল্লাহর দেওয়া সেই অলৌকিক সুযোগ, যার মাধ্যমে সবচেয়ে পাপী মানুষও হতে পারে আল্লাহর প্রিয় বান্দা। আজই সেই দরজায় কড়া নাড়ো, কারণ মৃত্যু কবে আসবে তা আমরা কেউ জানি না। তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। ফিরে আসো, দরজা এখনো খোলা। এটাই এক অলৌকিক দরজা, 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 তওবা। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।